এটি সম্পূর্ণ কাল্পনিক। এটির বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি। দয়া করে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। শিশুরা ভিডিওটা থেকে দূরে থাকো, আর বৃদ্ধরা ভিডিওটি দেখবেন না। আর হ্যাঁ, ভিডিওটি দেখতে আপনাকে অবশ্যই হেডফোন ব্যবহার করতে হবে। দাঁড়া, তোকে বাড়া আমি হেগে গুয়ে না তোকে দেখাবো লাউড়া। বোকা চোদে আমি হেগেছি কিনা লাউড়া, নালে বাড়া পাছাটা ধুবো না লাউড়া, তোর মুখে এসে ঘষে দেবো বাল, তারপর তো বিশ্বাস করবি। এই বুধো তোটা খুব ড্যামনা হাতে বালা, ওখানে ডাকতে বাড়া, ওখানে পক পক করতে ডাকতে দাঁড়া বুধো। হ্যাঁ ফাটা, দেরি করলে হবে না, তাড়াতাড়ি যেতে হবে। যা পরিস্থিতির আশেপাশে ঝড় উঠে গেছে লাউড়া, আমাদেরও বাড়া সব উড়ে নিয়ে নেওয়া চলে যায়। হ্যাঁ, ভালো লাগে তোমাকে। তোমার মতো দামড়া তোদার লোককে উড়াতে পারে নাকি? তুই কি বুঝবি ল্যাওড়াটা, আছিস তো বাড়া আমার ঘাড়ে বসে, বাল বুঝবি। দাদু দাদু, সামনে দেখো একটা কতি মাল লাগতে। দূর বোদা, বাল আমার খেয়ে দে কাজ নেই বাড়া, এই ঝড়ের মধ্যে বাড়া মাল খুঁজে পাচ্ছে, এখানে বাল পাবি বাড়া, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি বাড়া। সত্যি বলছি দাদু, সত্যি সত্যি। দেখো ওই দূরে দেখো, একটা থাড়ি পাতা একটা মেয়ে আসছে দেখো। যাবে নাকি? ঝোপে 50, খাটে 500, গেলে চলে এসো। ভস্রী, সামনে থেকে ভাগ বাড়া, কোথায় না কোথা থেকে ভূতের মতো একটা বাড়া চলে এলো বাড়া। চল পট, ঝড়ের মধ্যে বাড়া টাকা পয়সা নেই বাড়া, 500 বাড়া, 500 আমি বাড়িতে গিয়ে খাবো লেওড়া, ভাগ এখান থেকে। দাদু দাদু, আমি দাবো, আমি থপ পারি, আমি টিকে গেছি থপ, আমি দাবো ধোপে। সোনা, তোমার এটা খেলার বয়স সোনা, খাওয়ার বয়স না এখন। তুমি আগে ভালো করে খেলতে শেখো, তারপর তুমি ঝোপে খেতে এসো। তুই সরবি কি এখান থেকে বাড়া? আমার মাথাটা কিন্তু গরম করে দিস না লেওড়া, এখান থেকে সরে যা বলছি কিন্তু বাড়া। কোথাকার না কোথাকার একটা চলে এসেছে বাড়া মুখ উঠিয়ে, চল ভাগ এখান থেকে। আচ্ছা না, তোমার বাতা বিল্লে দুধ তো কেটে দেবে, আমি তুতে তুতে খাবো। এই ফাটা বাড়া, বেশি বক বক করিস না কিন্তু, তুই একটু বেশি কথা বলছিস দেখছি, মেরে কিন্তু তোর শ্যাটার কাট খুলে দেবো কিন্তু বলে দিচ্ছি। তুই চল বাড়িতে, চল তো শিগগির, তোর আমি ব্যবস্থা করছি আজকে। দাদু দাদু, একটু দাও না আমাকে, একটু বার ধোপে যেতে দাও না, আমি একটু খেলবো। দূর বাড়া, এরকম কোনো ছেলেকে বাড়া কেউ জন্ম দেয় নাকি? আমার ফুটোটো হয়েছে, যেমন বাপ তেমন ছেলে ল্যাওড়া, নেও বোঝো ঠেলা এখন। সোনা, তোমার দাদুকে একটু বুঝিয়ে বলো না একটু জঙ্গলে যেতে। আরে 500 না, 50-এ ছেড়ে দেবো। দাদু দাদু, তলো না, 1 রাউন্ড তো মেলে আছি, তুমি 1 রাউন্ড আমি 1 রাউন্ড, তলো তলো। দূর বোদা, সত্য বাড়া, আমার এবার সামনে থেকে সরে যা, আমি বাড়া বাড়ি আমাকে যেতে দে ল্যাওড়া। শোনা, এই তো মনে করো না আমার দাদুর বান্তুটা না থতো। বাবু, ওরকম বলতে নেই বাবু, ছোট জিনিসই শক্ত হয়। যেমন লোহার রড আছে না, যত ছোট হবে তত বেশি শক্তিশালী। যাক বাড়া, এতদিন পর কেউ আমার মনের কথাটা বুঝলো বাড়া। শোনা তাহলে আছি। তোমার জন্য লাস্ট অফার, ঝোপে 30, খাটে 200, না হলে তাড়াতাড়ি চলে এসো। না বাড়া, মনে হচ্ছে আর ব্যবসা আজকে আর হবে না বউনি ল্যাওড়া। এই বর্ষার দিনে ঝড়ের দিনে বাড়া কত বাড়া টন টন করবে বাড়া ল্যাওড়া। আর বাড়া এই বুড়োর তো বাড়া কিছুই বলে না বাড়া। যেটাই বল তুই বাড়া, এই গরমে না এই গাছতলায় বসে বাড়া এই বাংলা খাওয়ার মজাটাই আলাদা। ঠিক বলেছিস নন্টে ল্যাওড়া, যা দিন পড়েছে না, এই গাছতলার নিচে বসে বাংলা খাওয়ার মজা মানে কি, সেই স্বর্গের বাড়া সেই ইয়ের সঙ্গে দেখা করে আসা। ইয়ে মানেটা বুঝলাম না বাড়া, ইয়েটা কে বলতো? আরে বাড়া, স্বর্গের সেই অপ্সরাদের সঙ্গে দেখা করে আসার মতো। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আরে কয়েকদিন হলো বাড়া ফুটোর দেখা নেই বাড়া। ফুটো আজকাল কি করছে বলতো? বিয়ে করার পর মালটা না একদম পুরোপুরি পাল্টে গেছে বাড়া, বাংলা খেতেও আসে না, দেখা করতেও আসে না। কি বলবি বল, মানুষের পরিবর্তন হলে এরকম করেই হয় বাড়া। বিয়ের আগে বাড়া আমাদের ছাড়া কিছু বুঝতোই না, সবসময় আমাদের সঙ্গে ঘাড়ের পিছনে ঘুর 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 করতো। আর আজকে দেখ বিয়ে করেছে বাড়া, বউয়ের ঘাড়ের পিছনে ঘুর ঘুর করছে মনে হয়। দেখ বালগুলো, তোদের আর পরনিন্দা ছাড়া তোদের আর কোনো কাজ নেই না ল্যাওড়া? বালগুলো কি হয়েছে বাড়া? বিয়ে করেছি বাড়া, তুই বিয়ে করলে তুইও বাড়া আমার বইয়ের ঘাড়ের পিছনে ঘুরু করতিস, সব শুনে ফেলেছি বাড়া তোদের গল্প ল্যাওড়াগুলো। আরে ফুটো রাগ করছিস কেন বাড়া? আমি তো ওরম করে আমরা বলিনি না। আরে আমরা বলছিলাম বাড়া তুই দেখা সাক্ষাৎ করছিস না আমাদের সঙ্গে, তাই আর কি। আর তার মধ্যে বাংলা খুলে বসে আছি তো তোর কথাটা আগে মনে পড়ছে, কারণ তুই বাড়া বাংলা ভক্ত প্রাণী বাড়া, ওই জন্যই বলছিলাম। আরে বস বস ল্যাওড়া, বাংলাটা খা আগে। আগে বলবি তো লেওড়া বাড়া বাংলা। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে ওসব আমি কিছু মনে করিনি বাড়া, ঠিক আছে ঠিক আছে। কিরে ফন্টে, কোনো চাকরি আনিসনি নাকি বাড়া? শুধু বাংলা নিয়ে চলে এসেছিস? পুরো বোতলটা তো বাড়া ফুটো শেষ করে দিলি ল্যাওড়া।
তাহলে থাক বাড়া, তোকে চাকনাটা খেতে হবে না। তুই তো ওরা বাংলাটা খেয়ে নিলি, আমরা আবার চাকনাটা খেয়ে নিই। চাকনা এনেছি তো বাড়া। তা যা বলেছিস, খা খা খা, তোরা অনেক দিন ধরে খাসনি, খা। আমি আসলাম, হ্যাঁ আমার একটু কাজ আছে বাড়া। দেখলি বাড়া, দেখলি মাটা কি পরিমাণে হারামি বাড়া, পুরো বোতলটাই বাড়া খেয়ে নিল লাউড়া। আমরা কি বাড়া এবার ছিপি চাটবো নাকি বাড়া? ও আবার বলছে বাড়া দেখ না চাকনা, বাড়া চাকনা খাওয়াচ্ছি বালছেরা। তা যা বলেছিস বাড়া, কোনো জ্ঞান এক্কেল নেই। দেখছে বাড়া এখানে ওর দুটো বন্ধু বাড়া বসে আছে আগে থেকেই ওর জন্য বোতল নিয়ে। বাড়া কেন, কি দরকার বাড়া খাওয়ার? ও বাড়া আগে আসতো না, ঠিকই ছিল। আজকে বাড়া কোথা থেকে তো মরদটাও হয়েছে বাড়া, কাঁপাতে তো পারে না বাড়া, কোথায় না কোথায় শুধু ঘুরে বেড়ায় বাড়া। আমার যখন ইচ্ছা হয় তখন ওর ওঠে না, আর বাড়া আমার যখন শরীর খারাপ হয় লাউড়া তখন উঠে পড়ে লেগে থাকে বাড়া। দেও না গো, দেও না, বাল দেবো বাড়া। আজকে আসুক বাড়িতে লাউড়া, লাউড়া চোদা বাড়া মরদ বাড়া, খেয়ে দে কাজ নেই বাড়া, আমার উঠে যাচ্ছে আর বাড়া ওখানে কোথায় ঘুরে বেড়াচ্ছে লাউড়া। দাঁড়া, আজকে যদি না পারে না পায়ের ফাঁকে ফেলে রেখে দেবো লাউড়া, উপরে উঠতেই দেবো না। ফুটি বাড়া, তুই এখনো ঘুমোসনি লাউড়া? শুয়ে পড় মা, আগে খেয়ে দে কাজ নেই বাড়া, দিনটা পাইচারি করা লাউড়া। কেন অন্য মোটর দেখবি নাকি বাড়া? আমার দ্বারা হচ্ছে না। এটা তোমার আসার সময় হলো বাড়া চোদা মরদ বাড়া? খেয়ে তোমার কাজ নেই, দিন রাত শুধু এদিক ওদিক ফাঁক মারে বেড়ো নাকি বাড়া? এটা তোমার আসার সময় হলো বাড়া? আমার যখন উঠে যায় বাড়া তুমি থাকো না কাছে লাউড়া, আমি কি বল কলা গাছে গিয়ে ঘষাঘষি করবো? মারা বেশি বকর বকর চোদাবি না আজকে লাউড়া, আজকে আমার মন ভালো নেই লাউড়া, আমি শুয়ে পড়ছি বাড়া, আমি খেয়ে দিয়ে এসছি। বালের একটা মরদ বাড়া, এই জন্যই না বাড়ির বাল এই মাইগুলো না অন্য মরদের জন্য চিন্তা ভাবনা শুরু করে দেয় বাড়া, ভেগেও যায় অনেকে ল্যাওড়া। আর আমার হয়েছে কপালে একটা জুটেছে পোড়া মুখো মরদ ল্যাওড়া, কোনো কাজের না বাড়া, শুধু খাওয়া দাওয়া আর এসে শুধু ঘুমানো নাক ডেকে বাড়া, কাজের বেলাও বাড়া অষ্টরম্বা লালছেরা মরদ। এর দ্বারা হবে না, আমাকেও বাড়া কিছু একটা করতে হবে। মা, ও মা, এদিকে এসো তো বাড়া, দেখো তোমার জামাই বাড়া ঘাড় উল্টে ঘুমাচ্ছে ল্যাওড়া। কি হলো রে মা, ডাকছিস কেন? এই দেখো তোমার বাড়াই গুণতর জামাই দেখো ঘাড় উল্টে ঘুমাচ্ছে ল্যাওড়া। এইভাবে থাকলে কি বাড়া আমার যৌবন জ্বালা মিটবে না ল্যাওড়া? আমি কোনো অন্য জায়গায় কি ভেগে যাবো বাড়া? কতদিন এভাবে থাকবো ল্যাওড়া? যখন বাড়া আমার মিটারে কাটা দাঁড়িয়ে যায় তখন বাড়া এর মিটার বাল শুয়ে পড়ে ল্যাওড়া। বাল ছিড়বো নাকি ল্যাওড়া বসে বসে, না কলা গাছে গিয়ে ঘষে আসবো? কি বলিস পোড়ামুখী, তোরও দোষ আছে বুঝলি তো। যখন জামাই আসে একটু আদার আপ্যায়ন করবি না ল্যাওড়া, মালিশ টালিশ করে দিবি, হাতে পায়ে পায়ের পাকে একটু হাত দিবি, নাড়িয়ে দিবি ল্যাওড়া, তবে কেন আবার জাগবে বাড়া, না তো বাড়া ঘুমিয়ে থাকবে। দেখেছিস না বাড়া কুত্তার লেজগুলো, দেখেছিস কুত্তার লেজে কি আবার ঘি ডলে ডলে কুত্তার লেজ সোজা হয়ে যায় দাঁড়িয়ে যায় বাড়া? ওরকম করতে হবে, প্রত্যেক দিন তেল মালিশ করতে হবে ল্যাওড়া। একদিন করবি পরের দিন করবি না, তবে তো হবে না। বালে জ্ঞান আমাকে চুদিও না তো বাড়া, আমি প্রত্যেক দিনই করি, তবুও বাড়ার কোনো কি বলবো আর কোনো সিগন্যালই দেয় না ল্যাওড়া। আর বাড়া আমার এদিকে ফেটে যায় ল্যাওড়া, কি করব বাল? তুমি মানে বোঝো না তো, কি বলবো তোমাকে বাল, কি করে বোঝাবো? ও সব জায়গায় হাতিয়ে দিই ল্যাওড়া, তবুও কোনো সিগন্যাল দেয় না ল্যাওড়া, তারপরে কি করব বোঝা? দর্শকরা আপনারাই বলুন তো, এই জামাইয়ের কি করা যায়? বান্টুই দাঁড়াচ্ছে না, একে কি করব? তান্ত্রিকের কাছে নিয়ে যাব না কোনো ডাক্তারের কাছে? পরামর্শ একটু কমেন্টে করে জানাবেন। মা, আমি তোমাকে কিন্তু একদম ফাইনাল কথা বলে দিচ্ছি ল্যাবড়া, এইভাবে চলতে থাকলে কিন্তু আমি কোনো ছেলের সঙ্গে ভেগে যাবো বাড়া, আমার যৌবন জ্বালাটা কিন্তু মিটিয়ে ছাড়বো বাড়া। কতদিন আমি শুয়ে থাকবো বলো তো একা একা ল্যাবড়া? ও তো বাড়া একদিকে ঘাড় উল্টে ঘুমাচ্ছে, আর আমি কতদিন বালিশ নিয়ে ঘুমাবো বাড়া ল্যাবড়া? বিয়ের আগে ব্যাপারটা আলাদা, এখন তো বাড়া বিয়ে হয়ে গেছে। তুমি কিছু করো একটা, নাহলে কিন্তু আমি অন্য রাস্তা নিতে বাধ্য হবো। দাঁড়া দাঁড়া আমার দাঁড়া, তোর শ্বশুর আসুক, মানে আমার বড় আসুক, বিয়ে মশাই আসুক ল্যাওড়া, ওর সঙ্গে একটু আলোচনাটা সেরে নি, তারপর কি করা যায় দেখা যাক। যা করার করো, তাড়াতাড়ি করো, না হলে বাড়া কি বলবো, কতদিন আর মোমবাতিতে কাজ চালাবো বাড়া? মোমবাতিও বাড়া একদিন নিভে যাবে। এই তো বাড়ি চলে এসেছি, যাও বাড়িতে গিয়ে বলবে দাদু একটু হাগু করে আসবে, একটু দেরি হবে। হ্যাঁ বাল বলবো বাল, তুমি মিথ্যা কথা বলতো, আগু করতে না, তুমি বা থাপাতে ডাকতো। দাঁড়াও দিদিমাকে বলা বলে দেবো, দাঁড়া। এ কি রে বাড়া, এই বাল বাচ্চার মুখ দিয়ে বাড়া কি বলে রে ল্যাওড়া?
আর আমি এরকম কিছু করবো না বাড়া। আমার খুব জোরে হাঁকা পেয়েছে লেওড়া, ওই জঙ্গলে হেগে চলে আসবো বাল। সত্যি তুই না দিনে দিনে বাড়া পোত পাকা হয়ে যাচ্ছিস বাড়া। চল হাঁকবি নাকি চল বাড়া, নাহলে আমার বুটা টেনে বের করে দিবি লেওড়া। আমি থপ জানি তুমি বাড়া ওখানে তুমি বাড়া পক পক করতেই ডাকতো, না হলে বাড়া তোমার জঙ্গলে হাঁকা কি দরকার, বাড়িতে তো থাকতে পারবে। কি বারো চোদা ছেলে রে তুই বাল। তোকে বাড়া সত্যি বাড়া জন্ম দিয়ে বাড়া ভুল করেছে তোর বাপ লেওড়া। বালচেরা জঙ্গলে হাগার মজাটা কি তুই বাল বুঝবি বাড়া? বড় হ তারপর বুঝবি। জঙ্গলে বসে বেশ করে একটা বিড়ি টেনে বাড়া হাঁকবো লেওড়া, সব হাঁকা বেরিয়ে যাবে। বাল মিথ্যা কথা বলতো তুমি ওখানে আগু করতে ডাকতো না, তুমি ওখানে পক পক করতে ডাকতো। বালছেরা বাড়া, দাঁড়া তোকে বাড়া আমি হেগে গুয়ে এনে তোকে দেখাবো লেওড়া, বোকা চোদে আমি হেগেছি কিনা লেওড়া। নালে বাড়া পাছাটা ধুবো না লেওড়া, তোর মুখে এসে ঘষে দেবো বাল, তারপর তো বিশ্বাস করবি। এই বুধো তোটা খুব ধ্যান না হাতে বালা, ওখানে ডাকতে বাড়া, ওখানে পক পক করতে ডাকতে। দাঁড়া বুধো, তোর ব্যবস্থা আমি করবো। বুড়ো আতুক থুতু, আমিও বা বান্তু দেখবো, বান্তু গু দেখবো না, আমি বান্তু দেখলে বুঝতে পারবো বুড়ো পক করে তো কিনা। এই বুড়োকে বাড়া এত অফার দিলাম লেওড়া, তবুও আসছে না লেওড়া। সত্যি বাড়া ওর নাতি ঠিকই বলেছে বাড়া, ওর বান্তুতে দম নেই। না বাড়া আমাকে অন্য খদ্দের দেখতে হবে লেওড়া, নাহলে এই বুড়োর চক্করে পড়ে আমার পুরো দিনটাই বাড়া মাটি চলে গেল। টুকি আমি চলে এসেছি সুন্দরী, আমি পিছনে ঘুরিয়ে দেখো। কে রে? ও তুমি, আমি ভেবেছিলাম তুমি আর তো আমার বাড়ি থেকে বেরোবেই না। দূর বাড়া তুমি কি যে বলো না, তুমি এত বড় একটা অফার দিলে আমাকে, আর অফারটা আমি নেবো না?